নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এখন বাজে 7:30, এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো এই যে বাসি কাজ ইষ্টভীতি করা হয়ে গেছে, এখন বাসি কাজ করে নেব, তারপরে রান্নাঘরে যাব, স্কুল আছে। রান্নাঘরে চলে এসেছি, ভাত ডাল চাপিয়ে দিয়েছি। আর দেখো, এই যে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে ফেনাটা ফেলে তারপরে জলটা গেলে নেব। তো প্রতিদিনের মতো বন্ধুদেরকে আবার অনুরোধ করব, যে সকল বন্ধুরা আমার পরিবারের নতুন এসেছো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, একটা লাইক দিও, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো তোমাদের একটা লাইকে আমি ভিডিও করার উৎসাহ পাই। তো তোমরা কত সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা। আমি তো সব সময় ভিডিওতে রিপ্লাই দিয়ে দেই, তবুও না বললে নয়, এই ভিডিওতে বলছি যে আমার ওই মেয়ের প্রাইজ পাওয়ার একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেক দিদিভাইরা কমেন্ট করেছে যে খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে দিদিভাইরা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আর তোমরা আশীর্বাদ করো আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে। তো ইউটিউব প্ল্যাটফর্মে না এলে বুঝতেই পারতাম না যে তোমরা আমাকে এতটা ভালোবাসো। তো অনেক কথা বলে ফেললাম। তো যে ডাল ঘুটে দিয়ে দিয়েছি, ডাল ফুটছে, আর এই যে এখানে বাঁধাকপি কাটছি, বাঁধাকপি ভাজা করব। তো ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম। আর এই যে বাঁধাকপিটা কেটে ধুয়ে নিচ্ছি, এখন চাপাবো। তো সব সবজি 3-4 বার করে ধুই, আমি এক ধোয়ায় খাই না। তো সব তো আর ভিডিও করা যায় না। তো অল্প একটু ভিডিও করেই করে দিতে হয় বন্ধুরা। সব ভিডিও করলে তো অনেকটা বড় হয়। তো ওদিকে বাঁধাকপিটা ধুয়ে নিলাম, আর এখানে দেখো চাটা করে নিলাম। বাঁধাকপি আর আলু একসঙ্গে একটু ভাপিয়ে নেব, কড়াইতে চাপিয়ে দিয়েছি, ওইদিকে হচ্ছে। আর আমি যে চা করে নিলাম, চাটা খেয়ে তারপরে আবার আসি। তো যে দেখো বন্ধুরা, ভাপিয়ে নিয়ে তারপরে যে কড়াইতে চাপিয়েও দিয়েছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো তরকারি ভাজা চাপিয়েই আমার ওই মাঝেই চা খেয়ে নিতে হয়, তা না হলে আমি আর সময় পাই না। তো ওই এইদিকে দেখো আবার উচ্ছে আর অল্প 2টো কাঁকরোল ছিল, ভাজা করে নিলাম। তো এই যে বাঁধাকপি ভাজা, উচ্ছে ভাজা আর ডাল তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। তো ভাতটা গরম, একটু ছড়িয়ে দিয়েছি। বন্ধুরা, তো এখন বাজে 10:30, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর মেয়ে এখন যাচ্ছে না। মেয়ের স্কুলে পরীক্ষা চলছে, আর তোমাদের দাদাভাই আজকে একটু আগেই গেল, কালকের থেকে পরীক্ষা চলছে।
তো মেয়ের আবার পরীক্ষা সেপ্টেম্বরে আর কি, মহালয়ার মধ্যে পড়বে। তো বন্ধুরা রান্নাবান্না করলাম, খেয়ে ঠেয়ে গেল, আর টিফিনে দিলাম ওই রুটি আর বাঁধাকপি করেছি, আর করেছি পরে পাট শাক করলাম, পাট শাক ডাল দিয়ে করলাম, পাট শাকের ডাল আর উচ্ছে ভাজা, আর এমনি টমেটোর ডাল করেছি। আর জামা কাপড় এখনও ভিজানি, জামা কাপড় ভিজাবো। মাসিও এখন আসেনি, রান্নাঘর এখনও পরিষ্কার করিনি, অনেক কাজ আছে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো চলে এলাম বেসিনটা পরিষ্কার করতে। সাদা বেসিন ভীষণ তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, আর আমি না করলে কে করবে বলো। আমি হারপিক দিয়েই বেসিন পরিষ্কার করি, বেশ ভালো পরিষ্কার হয়। তো এই যে ডলে ডলে পরিষ্কার করে নেব, আর পরিষ্কারের পরে বেশ সাদা, বেশ ভালো লাগে, একদম চকচক করে। তো এরপরে যাব একটা বড় কাজ করতে বন্ধুরা, সিঁড়ি পরিষ্কার করব আজকে। সিঁড়িটা ভীষণ নোংরা হয়েছে, হাঁটু ব্যথায়, হাতে ব্যথায় আমি কোনো কাজই তেমনভাবে করতে পারছি না। তো ওই সিঁড়িটা এইদিকে উপর থেকে জলও পড়ে, সিঁড়ির ওই দিকে মালিক তো ঠিক করে না, তো ভীষণ নোংরা হয়। তো ওই যে দেখো ভীষণ নোংরা হয়েছে, তো ওই যে জল দিয়ে একসঙ্গে ঝাঁটা দিয়ে ধুয়ে দেবো আর কি। তো ডলে ডলে মেয়ে আমাকে একটু হেল্প করেছে, জলগুলো এনে দিয়েছে আর কি, টাইমের জল এসছে, ওই জল দিয়েই ধুয়ে ধুয়ে আর কি দিচ্ছি। লাস্টে জল চলে গিয়েছিল, মেয়ে আবার ওই পিছনের কল থেকে জল এনে দিয়েছে। তো আজকে বেশ ভালো লাগছে, সিঁড়িটা পরিষ্কার করেছি। তো দেখছো বন্ধুরা কি হারে কালি বেরোচ্ছে। আমি থাকি, আমাকেই পরিষ্কার করতে হয়, মালিক তো আর থাকে না। তো আমি তো পারছিলামই না পরিষ্কার করতে, আবার সামনে তো পুজো এসে গেছে, পুজোর সময় আবার একটু পরিষ্কার করে নিতে হবে। আর ওই পিছনে জিনিসগুলো, ওগুলো তো মালিকের, উনি না সরালে তো আমি সরাতে পারবো না। তো অনেক টাইম লেগে গেল, প্রায় 1.5 ঘন্টা লাগলো ওই সিঁড়িটা পরিষ্কার করতে। তো তারপরে চান টান করে এই যে চলে এলাম পুজো দিতে। এখন একটু শান্তি লাগছে, পুজো টুজো দিয়ে তারপরে খেতে যাব। দেখো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল, আর অনেকগুলো ফুল ফুটেছে, অপরাজিতাও অনেকগুলো ফুটেছে আজকে। তো বন্ধুরা চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল, এখন বাজে 2টো, অনেকটা দেরি হলো। সিঁড়িটা পরিষ্কার করলাম, একদম ধুয়ে দিলাম, ওই টাইম কলে জল এসছে, মেয়ে একটু হেল্প করলো, বালতি ভরে জলগুলো নিয়ে একটু এগিয়ে দিয়ে এলো। আর উপর থেকে নিচে নামা ওঠা অনেক কষ্ট হতো, তবুও একটু কষ্ট হয়ে গেছে, ডান হাতটা তো ব্যথা, তবুও ধুয়ে দিলাম, সিঁড়িটা ভীষণ নোংরা হয়েছিল। তো চলো এখন খেয়ে নেব, এখন আর ভাল লাগছে না। তো একদম সন্ধ্যার সময় এলাম বন্ধুরা, প্রার্থনা হয়ে গেছে, এখন ঘরে ঘরে ধূপধুনোটা দেখিয়ে নেব। আজকে তো বিশাল বড় একটা কাজ করলাম, শরীরটা আর চলছিল না, শুয়েছিলাম।
শেষ হলো, এখন পৌনে 7টা বাজে। প্রার্থনা শুরু হয় 6টা 14-তে। তো এখন দেখি কি টিফিন খায়। সন্ধ্যার সময় স্কুল থেকে আসার পরে আর কোনো টিফিন খায়নি, শুধু গ্লুকন্ডি খেয়েছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো মেয়ে বলল সুজির সিমুই এনেছিলাম, তো তাই দিয়ে চাউমিন করে দিতে। তো গাজর আর বটবটি দিয়েছি, ছিল না বিন। তো ওরা তাই দিয়ে খেলো। তারপরে যে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নায় যে ভাত চাপিয়ে দিলাম, আর আজকে আলু পটলের তরকারি করব। তো সবজিটা কেটে নেব। তো এই যে সবজিটা কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তো এই যে এখন এই যে পটলটা ভেজে নিচ্ছি। তো পটল ভাজা কড়াইতে তেল ছিল, তো সেই তেলেই দিলাম আর কি আদা, জিরে আর তেজপাতা ফোড়ন। তো তেলটা একটু কালো কালো হয়ে যায়, পটল ভাজলে না বন্ধুরা তেল যা কেমন যেন কালো হয়ে যায়। তো যাই হোক, এই যে লবণ লঙ্কা হলুদ দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব, তারপরে জল দেবো। তো দেখো আমার আলু পটলের তরকারি ফুটে গেছে। এখন এই যে জিরে বাটাটা দিয়ে দিলাম, আজকে আর ধনে বাটা দেইনি। তো সব সময় ধনে আর জিরে বাটাটা ভালো লাগে না, পটলে হালকা একটু ভালো লাগে। তো শুধু আজকে জিরে বাটা দিলাম। তো এই যে তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়ে তো সবাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। সবাই খেয়ে নিয়ে তারপরে যে চলে এসেছি বাসন কাসন ধুতে, রান্নাঘর পরিষ্কার করতে। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম আলু পটলের তরকারি। সকালে বাঁধাকপি ছিল, ডাল ছিল। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে বাসন কাসন ধুয়ে গ্যাস ওভেন মুছে এই যে এখন চলে এলাম হাতে মুখে জল দিয়ে। তো ব্লগটা এখন শেষ করব, এখন বাজে 11:30। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন আরেকটি ব্লগে। গুড নাইট।